আজকে বানাবো সুজি দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি। এটা আপনি সকালে কিংবা বিকেলের টিফিনে খেতে পারেন। যেমন টেস্টি, মুখে দিলেই এই টিফিনের স্বাদ আপনার মন কেড়ে নেবে। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি 4 থেকে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে, আর 1 প্যাকেট সুজি নিয়েছি, আর অল্প কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চা চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মাখাতে হবে। একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তাই ঘনত্বটা ঠিকঠাক রাখার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাপ মেপে 1 কাপ জল। এই কাপের জলটা আমি অল্প অল্প করে দেবো আর সুজি আর ময়দাটা মেখে নেব। আমার কিন্তু এখানে 1.5 কাপ জল লেগেছিল, আমি জলটা একেবারে দিইনি, অল্প অল্প দিয়েছি আর মেখে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দেখে নেবেন, তবে ঘনত্বটা আমি এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই টিফিনটার নাম কিন্তু ছিকলা বলা যেতে পারে, কিন্তু আমি যেহেতু এখানে ময়দা দিয়েছি তাই ছিকলাটা বলা চলে না। তারপরেও এটা যদি শুধুমাত্র সুজি দিয়েই বানানো হতো তাহলে এটাকে ছিকলা বলা হতো। আমি অন্য কোনো দিন শুধুমাত্র সুজি দিয়ে এই ছিকলাটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। এই টিফিন রেসিপিটা কিন্তু আমি নিজে আইডিয়া থেকে বের করে বানিয়েছি, আর এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। যেমন মুখরোচক, যেমন স্বাদ, আর তেমনি সুন্দর সুগন্ধ বেরিয়েছিল, কারণ এটার মধ্যে যে পেঁয়াজ লঙ্কা আছে তাই এর ঘ্রাণটা খুব সুন্দর লাগছিল। মাখার সময় আপনারা নিশ্চয়ই এর ঘনত্বটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। এবার একটা সসপ্যান বসিয়ে সসপ্যানটা বেশ ভালো করে গরম করে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণে সাদা তেল, দিয়ে এই সাদা তেলের উপরে আমি একটু সর্ষে ফোড়ন দেব। এই সর্ষেটা একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে এই তেল আর সর্ষেটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আপনারা সর্ষের সাথে কারি পাতা ফোড়নে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কারি পাতাটা অতটা ভালো খায় না, তাই আমি কারি পাতাটা দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি চিকলাটা বানানোর জন্য অল্প কিছুটা ব্যাটার নিয়ে সসপ্যানের উপর দিয়ে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারগালাটা চওড়া করে একটা রুটির মতো শেপে বানিয়ে নেব। চিকলাটা বানানোর জন্য প্রথমবারে অল্প একটু ব্যাটার নিয়ে যখন সসপ্যানের উপর দিয়ে আমি ব্যাটারটাকে একটা গোল মতো শেপ দিচ্ছিলাম, তখন কিন্তু আমার মনে হলো একটা বেশি ঘনত্ব রয়ে গেছে, তাই আমি পরে একটু জল দিয়ে আর একটু পাতলা টাইপের করে নিয়েছি, যাতে হাত দিয়ে ঘোরানোর সুবিধা হয়। একটা চিকলা আমার হয়ে গেছে, এক পিঠটা হয়ে গেছে, আমি দ্বিতীয় পিঠটা উল্টে দিলাম। এরকম খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে এর ভিতরটা কাঁচা কাঁচা ভাব যেন না থাকে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সাবিনা শাবমিম দিদিভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদিভাই, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ভিডিওতে যেসব বন্ধুরা কমেন্ট করবেন তাদের আইডি সহ কমেন্ট আমি এইভাবে মেনশন করে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটাই অনুরোধ রইল, একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটাই লাইক কমেন্ট করে যাবেন। তো কথা বলতে বলতে সব কটা চিকলা আমার রেডি হয়ে গেছে। আমি এখন চিকলাগুলোকে, প্রচণ্ড গরম তাই হাতে ধরে রাখতে পারছি না, তাও একটু আমি আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর, লোভনীয়, টেস্টি আর সুন্দর হয়েছে, আর পেঁয়াজের সেন্ট আর গন্ধে সারাটা বাড়ি ভরে গেছে। তো এখন থেকে সকাল বিকেলের জলখাবারে আর কোনো চিন্তা নেই। এইভাবে টেস্টি, মজাদার ও সুস্বাদু চিকলা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজভাবে। যেমন নরম তুলতুলে আর মুখরোচক টেস্টি মজাদার খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন। অল্প খরচে আর কম সময়ে এত সুন্দর টেস্টি খাবার যদি সকাল বা বিকেলে টিফিনে থাকে তাহলে তো বাড়ির বড় থেকে বাচ্চা বুড়ো সবাই খুব আনন্দ করে খাবে। আর বাচ্চাদের স্কুলের টিফিন হলে তাহলে তো কোনো কথাই নেই। টিফিনটা যখন থেকেই বানাচ্ছিলাম তখন থেকে এর গন্ধ পেয়ে বাচ্চারা তো শুরু করে দিয়েছে, মা তাড়াতাড়ি বানাও আর আমাদেরকে দাও, আমরা টেস্ট করে বলি কেমন হয়েছে। নে তোদেরকে দিলাম, এবার তোরা খেয়ে দেখে বল কেমন হয়েছে। যখনই টিফিনটা বানাচ্ছিলাম তখনই আপনাদের দাদাভাই খেয়ে কাজের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আর এখন বাচ্চারা খাচ্ছে। আর আপনারা তো জানেনই বাড়ির বউদের সবার শেষেই খাওয়া হয়, সবাইকে খাইয়ে দিয়ে তারপর। মা খুব সুন্দর হয়েছে, আবার কবে বানাবে বলো? সত্যি সুন্দর হয়েছে? হ্যাঁ।